আমরা মায়াপুরে আসার পর রুমে ঢোকার পর ফ্রেশ হয়ে তারপর কিন্তু দেখো সাজুগুজু করে নিয়েছি, রেডি ফেডি হয়ে গেছি। এখন কিন্তু যাব মায়াপুরের মন্দিরে। তো চলো মন্দিরে চলে এসছে, দেখো এসেই কিন্তু আগে কুপন কাটছিলাম যাতে আমরা খেতে পারি দুপুরবেলা, মানে প্রসাদ পেতে পারি, এর জন্যই টিকিট আগে কেটে নিলাম। তারপরেই দেখো আমরা এখানে জুতো রাখবো আর তারপরে আমরা মন্দিরে গেছিলাম। তো মন্দির থেকে তারপরে বেরিয়ে সোজা আমরা চলে এসেছি খাবারের লাইনে, যেহেতু এখানে লাইন দিতে হবে, না হলে তো প্রসাদ পাওয়া যাবে না। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আর কি গরম, সত্যি কি বলবো, এত গরম হয় নাকি। তারপরে দেখো লাইনটা আস্তে আস্তে চলবে। তো এত লোক হয়েছে আর কি বলবো, আজকে যা লোক হয়েছে তোমরা শুধু ওয়েট করো যে কতটা লোক হয়েছে। তারপরে এখানে কুপন দিলাম, মানে যেই কুপনটা আমরা আগে কেটে রেখেছিলাম সেই কুপনটা দিলাম, আর তারপরে আমরা কিন্তু খাবারের হলে চলে গেলাম। আর এখানে একটু লেট হচ্ছিল বলেই একদম মেঝেতেই বসে পড়েছি। এত গরম ফ্যান চলছিল কিন্তু ফ্যানের হাওয়াটাও গরম। আর তারপরে দেখো আমরা প্রসাদ পেয়ে গেছি। হরে কৃষ্ণা, রাধে রাধে। তো প্রসাদ এখন আমরা পাবো। তারপরে কিন্তু এই যে প্রসাদ খাওয়া কিন্তু শুরু করে দিয়েছি। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম নিজেকেও, আর মানে একটু ভয়ও করছিল, বর্ণা কিছু বলে ফেলে লোকের সামনে, আর লোকের সামনে যদি কিছু বলে কীরকম খারাপ লাগে বলো, এর জন্য সাবধানে থাকি। তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করার পর রুমে চলে এসেছি, আর রুমে এসে দেখি ও বাবা আমার মুখের অবস্থা শেষ, কীরকম একটা ওই ঘামাচি যেরকম হয় গুড়ি ওরকম হয়ে গেছে, আমার মুখের অবস্থা একদম খারাপ। তারপরে আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে ওঠার পর দেখি বাপরে কি বৃষ্টি হচ্ছে আর হাওয়াও দিচ্ছে, আর এখানে কদম গাছের ডালও ভেঙে পড়ে গেছিলো। তো তারপরে আমি ভিডিওটা করেছিলাম, আর এত বৃষ্টি হয়েছে কি বলবো। এখন যে মন্দিরে গিয়ে যে কি অবস্থা হবে, আজকে হয়েছে কি না এখন কিছু বলবো না, এটা সারপ্রাইজ থাকবে আজকে কি। তো তারপরেই আমরা তো রেডি ফেডি হয়ে কিন্তু পরে মন্দিরে গিয়েছিলাম, আর এত বৃষ্টি হচ্ছে আমরা তো ভেবেছিলাম যে আমরা যেতেই পারবো না। যাই হোক সন্ধ্যের আগে কিন্তু এই বৃষ্টিটা থেমেছিল, আর যদি বৃষ্টিটা না থামতো তাহলে তো সব গোলেমালে হয়ে যেত। আর তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হতে গিয়েও একটা ঝামেলা হয়ে গেছে। সেটা হয়ে গেছে যে এই যে গোপী ড্রেসটা দেখতে পাচ্ছ, সেই গোপী ড্রেসের ওড়নাটা আমি নিয়েই যাইনি। কি করব, আগের দিন আমি ধুয়ে দিয়েছিলাম বাড়িতে, কিন্তু আমি ভুল করে আর ওই সেটা ওড়নাটা নেইনি। তো কী করব, অন্য আর একটা গোপী ড্রেসের যে ওড়নাটা আছে সেই ওড়নাটা দিয়েই চালিয়ে নিয়েছি। যাই হোক কী আর করা যাবে, মোটামুটি লাগছে, সেরকম ভালো লাগছে না, মানে শেড হয়নি। লাল কালারের লাল সাদা হলে ভালো হতো, কিন্তু শেড হয়নি। যাই হোক আমাকে আর কে দেখবে, আমাকে তো আর কেউ দেখতে যাচ্ছে না, যা দেখতে যাচ্ছে মন্দিরে যা কিছু হচ্ছে সেটা দেখতে যাচ্ছে লোকে, তাই না। তারপরে দেখো নিজেকে শুধু আয়নার মধ্যে দেখাচ্ছি। আর তারপরে এই যে হোটেলটা আছে এই হোটেলটায় আমরা ছিলাম, আর এতদিন পর ভিডিও দিচ্ছি, হোটেলটার নাম ভুলে গেছি কি একটা জানি। আর তারপরে দেখো রেডি ফেডি হয়ে আমরা কিন্তু মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর দেখো রাস্তার অবস্থা কিন্তু ভালো, মানে যেহেতু পাকা রাস্তাটা এর জন্যই মোটামুটি ভালোই আছে, কিন্তু রাস্তা তো খারাপ পরে দেখা যাবে। এই দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ কি অবস্থা, দেখো জল হয়ে গেছে। মায়াপুর মন্দিরে এত জল যদি হয় একটু বৃষ্টিতেই, তাহলে কি অবস্থা হবে ভাবতে পারছো। এক নাগারে যদি মানে এক সপ্তাহ বৃষ্টি হয় তাহলে তো মায়াপুর মন্দির ডুবে যাবে। মানে একটু বৃষ্টি হয়ে যায় তাতেই এত জল হয়েছে, একটু না ভালোই হয়েছিল।
আমি কিন্তু নাচ করে একদম হাঁপিয়ে গেছি, আর অনেকটা সময় ধরে আমরা নাচ করলাম। তারপরে এদিকে মন্দিরের দিকে আসলাম, তো ভাবলাম যে না এখন আর মন্দিরে যাব না, আমরা একটু গোশালায় যাব। আর এদিকেও কিন্তু প্রচুর জল হয়েছে, যাই হোক জলটা একটু নেমে যাচ্ছিল, মানে একটু সাইডে যাচ্ছিল, তাই একটু লোকে হাঁটতে পারছে, না হলে এত জল হচ্ছিল আর কি বলবো। আর আমাদের তো অসুবিধা আছে, জুতো পরে গেছি জুতো ছিঁড়ে যাবে, এইটা একটা প্রবলেম আছেই আমাদের। তো যাই হোক আমার জুতো ছেড়ে নি। আর দেখেছো কত লোক হয়েছে, বাপরে বাপ, মানে আমি তো অবাক হয়ে গেছি যে এত লোক হতে পারে, মানে পুরো দুর্গাপুজো এরকম মনে হচ্ছে। আর তারপরে দেখো আমরা কিন্তু গোশালার দিকে যাচ্ছি, আর দেখেছো কত সুন্দর লাইটিংটা করেছে, আর একদম ওয়াও লাগছে। একটু পরেই তোমরা মজা দেখবে যে কীরকম লোক হয়েছে, মানে ভাবারও বাইরে, জানো এতটাই লোক হয়েছে। দেখতে পাচ্ছ গোশালা, তোমরা যারা যারা মায়াপুরে গেছো তারা তারা বুঝতে পারছো যে গোশালায় কত দূরে, আর আমরা এখনও আছি কত দূরে, মানে একদম লাইন দিয়ে যেতে হচ্ছে। কিন্তু এখানে আমরা একটু চিটিং করেছি, যদিও চিটিং করাটা ঠিক হয়নি, কিন্তু আমরা চিটিং করেছি। আমরা একটু সাইড দিয়ে গিয়ে অনেকটা একটু এগিয়ে গেছিলাম, এটা চিটিং করা ঠিক হয়নি, কিন্তু কি করব, এত গরমের মধ্যে একটু ফাঁক পেয়ে চলে গেছি। আর দেখো এত ঘেমে গেছি, প্রচুর গরম, কারণ মানে নেচেছিলাম তো, আর এত লাইনের মধ্যে যাচ্ছিলাম, তো প্রচুর গরম লেগে গেছে। তো ফ্রেন্ড আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আমরা প্রায় চলে এসেছি, কিন্তু এইটুকু জায়গা যেতেই যে এত টাইম লেগেছে আর কি বলবো। আর এখানে লাইটিংটা কিন্তু হেভি করেছিল, মানে খুব পছন্দ হয়েছিল, ভালো লাগছিল। আর এখানে এসেই আমি আর আমার হাজব্যান্ড পুরো আলাদা হয়ে গেছি, কারণ পুরুষ মহিলা আলাদা ছিল, আর আমাদের দেখা হয়েছিল অনেকটা সময় পরে দেখা হয়েছিল। আর এখানে আমি নিজেকে আবার দেখাচ্ছি, কী করব, একা একা হাঁটছি, না পিছনের কাউকে চিনি না সামনের কাউকে চিনি, কার সঙ্গে কথা বলবো। আর এই ভিডিওটা আমি ভেবেছিলাম শর্ট ভিডিও করব, তো ভিডিওটা আমার এখানে চলে এসে কি করব, আর এর জন্য কথা বলে দিলাম। আর দেখেছো আজকে কি বলো তো, আজকে ঝুলন। আর সত্যি কথা বলতে আমার এত ভালো লেগেছে আর কি বলবো, মানে জীবনের প্রথম আমি এই ঝুলন দেখলাম, তবুও মায়াপুরে গিয়ে প্রথম। আর এতদিন আমি এত বড় হয়েছি কোথাও আমি ঝুলনে যাইনি, আর প্রথমবারই ঝুলন দেখছি আমি মায়াপুরে, আর এত বড় এত সুন্দর, কি বলবো, আমার তো হেভি লেগেছে। মানে যখন আমি দেখছিলাম না তখন এত আনন্দিত হচ্ছিল মনের মধ্যে, আর কি বলবো। আর সত্যি কথা বলতে আমি আমার বরকে যখন প্রথম বলেছিলাম যে মায়াপুরে এবার ঝুলনে যাব, তো একবারই ও রাজি হয়ে গেছিলো, তো বলেনি যে না যাবো না, অন্য কোথাও বললে যেরকম বলে, কিন্তু এখানে কিছু বলেনি। আর তারপরে ঝুলনের দড়ি হাতে নিয়ে একটু টান দিলাম, তারপরে আমরা বেরিয়ে গেলাম। মানে আমরা বলতে আমার বরকে আমি এখনও খুঁজে পাইনি, ও ঝুলনের দড়ি ঠড়ি টানা হয়ে গেছে, আমার জন্য কোথায় ওয়েট করছে কি জানি, আমাকে তো ফোনও করেনি, আর আমার মোবাইলে রিচার্জও ছিল না যে ওকে ফোন করব। তারপরে এখানে আসলাম, আর আসার পর একটু ভালো করে ভিডিও করলাম একা একা। আমি ভাবতে পারছি না আমি কোন দিকে যাব, কোথায় যাব, না ফোন করছে ও, আসলে কি বলো তো এখানেই কোথাও আছে, আমি খুঁজে পাচ্ছি না, ও ভিডিওই করছিল, এর জন্য আমাকে ফোন করতে একটু লেট হয়েছে। তো ফ্রেন্ড আমরা কিন্তু একদম মন্দির থেকে বেরিয়ে সোজা চলে এসে রানাদার বিরিয়ানি খেতে। রানাদার বিরিয়ানির কথা জানো তো তোমরা মায়াপুরে, না জানলে ভিডিওতে দেখে নাও। আর এখানে ভাইরাল দাদা একদম। তো আজকে হয়েছে একাদশী, এর জন্য আজকে আমরা বিরিয়ানি পাইনি, তো আজকে আমরা ফ্রাইড রাইস পেয়েছি আর আলুর দম পেয়েছি। তো ওয়াও ছিল আলুর দমটা, কি বলবো জবরদস্ত ছিল, ওয়াও। ফ্রেন্ড অনেক ঘোরাঘুরি হয়ে গেল সারাদিনে, এখন আমরা ঘুমাবো। আর এখন বাজে 9:12, এখন বাজে 9:12, এখন আমরা শুয়ে পড়বো, কালকে আবার সকাল থেকে শুরু হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।